এখানে মা মেয়ে। ওই যে মেয়ে রান্না করছে, মা বসে রয়েছে, এইখানে মেয়ে ভিডিও করছে, মা খুন্তি নাড়াচ্ছে, আবার তার মা এখানে কড়াই ধরেছে। ও আরেকটা মেয়ে আছে যাকে বাদ দিয়ে দিলাম, এই যে আরেকটা মেয়ে, শুধু মেয়ে আর মেয়ে। ঘরের ডন ওখানে বসে এতগুলো মেয়ের সব। এই যে ডন, ছোটা ডন। এখন আমি চাটনি করব। এখানে চাটনি তরিজরি, এই যে এখানে সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি আমি চাটনি করব বলে। চাটনিটা ভালো মতো করতে হবে, কারণ দাদা চাটনি খেতে ভালোবাসে, বাবাও চাটনি খেতে ভালোবাসে। কাজু খাস না রে, তুলো তুলো সব খেয়ে নিচ্ছে। আর এই যে পায়েস করেছে, অ্যানিভার্সারি স্পেশাল, মাই করলো পায়েস গুড়ের। আর এইখানে আমার রবির জন্য তোলা রয়েছে দুটো, এখানে রেখে দিয়েছে সাইড করে। আর এটা সবার এখানে আমি চাটনি করলাম, মা হেল্প করলো আমার সাথে বসে বসে। এখন আরও কাজ রয়েছে, ওখানে সব ভাজা ভুজি রেডি করতে হবে। এখানে গল্পের আসর বসেছে, 3 মাই মিলে গল্প করছে। আর এই যে এদেরকে সহযোগিতা করছেন আমাদের আকাশ দাস, নমস্কার। ভাবছে শ্বশুর বাড়িতে এসে কি কি কমপ্লিমেন্ট দেবে সেটা ভেবে টেনশনে ঘুম উড়ে গেছে তার। শ্বশুর এসে কি বলবো ফার্স্টে? আর কি বলবে, 1 বছর মেয়ের সাথে কাটিয়ে দিলাম ডেঞ্জারে শুনে। ভাবো মেয়ে যদি ডেঞ্জার হতো, বাবা কি। আর এখানে রান্না করছে, বাবারে এসি ক্যামেরাটা লাগছে, না আমি যাই। তারপরে এইখানে বৌদি রান্না করছে, রান্নাঘরে আমাকে ঢুকতে দেয়নি আজকে। কালকে আমি কাউকে ঢুকতে দিইনি বলে বলেছে আজকে একটু রান্নাঘরে ঢুকতে দেওয়ার সুযোগই দেবো না। সত্যি দেয়নি, এটা কত কিছু রান্না করছে রে বাবা। এটা হচ্ছে ফ্রাইড রাইসের ব্যবস্থা, মিক্স ফ্রাইড রাইস। বৌদি মনে করে কিন্তু আমারটা, হ্যাঁ হ্যাঁ চিংড়ি আলাদা, হ্যাঁ আমারটা সাইড করে দেবে। আর একটু ঘোরো, একটু কিছু বলো ননদের আজকে 1 বছরে বিবাহবার্ষিকী কি অবস্থা। ভালোভাবে কাটা খাবার, আগামী বছর এরকমই রান্না করতে আসবো, এটাই চাই। আর কি চাইবো, তোমরা ভালো থাকো, এই তাই তো একদম। আগামী বছর একটা বছর এরকম রান্না করবো আর খাওয়াবো। রান্না করতে খুব ভালো লাগে, তাই যেখানে যাই সেখানে মোটামুটি রান্না করা আর খাওয়ানো দায়িত্ব। আমার বৌদি সত্যি রান্না, তোমরা সবাই জানো, তোমরা তো বলো বৌদি রান্না করতে আর খাওয়াতে, লোককে খাওয়াতে খুব ভালোবাসে। ভালোবাসি আমি। আর অভি তো 14 বার সবাইকে জিজ্ঞেস করছে ঘর কেমন লাগলো, বাড়ি কেমন লাগলো। বৌদি খুব ভালো একটা কথা বলেছে কালকে, বলেছে বৌদি বলছে কি, মানে বৌদি বলছে খুব ভালো। তো অভি বলছে তুমি তো অনেকবার এসেছো, তুমি কেন ভালো ভালো বলছো, দিদা দাদুকে বলো বলতে ভালো কিনা। তো বৌদি বলছে কি কেউ কখনো মুখের উপর বলে না কারোর বাড়িতে এসে যে তোমার বাড়িটা ভালো লাগেনি, লোকালিটি ভালো লাগেনি। যদি কেউ বলে থাকে তাহলে সে খুবই কি যদি কেউ বলে থাকে তাহলে সে খুবই অভদ্র লোক। তার জন্য বৌদি বলছে ওর জন্য কেউ মুখের উপর বলে না, যা বলবে বাড়ি থেকে ডিসকাশন হবে এটা ওটা। আমি বললাম হ্যাঁ, যদি কোনো রকম যদি ক্যাশ আসে 200, 500, 400, 100 যাই হোক, ওটা কিন্তু আমার খাতা যাবে, সব খরচা আমার। ও বাবা রান্না করছি আমি, এটা না এই দিনের জন্য খাটি। তো রান্না তো বৌদিও করছে, মাও করছে, আরে ওদেরটা আশীর্বাদ। বাবা না না, এই আমাদের কিন্তু পুরো আয়োজন কিন্তু এটার মধ্যে হচ্ছে না। এই আমার ছোট বন্ধু, এটা শুধু সাইডগুলো করে নিচ্ছে, যেহেতু আমার রান্নাঘরটা ছোট একটু অসুবিধা হচ্ছে। মা নারায়ণী, ওখানে নারায়ণী বসে আছে, মা নারায়ণী। প্রথমবার কালকে ছোলার ডাল করেছি, ভালো হয়েছে। প্রথমবার আজকে চাটনি করেছি, জানি না কেমন হবে। মানে চাটনি না মাই করেছে, তুই নাড়িয়েছিস শুধু। না রে আমি নাড়িনি, আমি করেছি, আমি নাড়িয়েছি ও করেছে। তুমি বলে দিয়েছো। কে এসেছে? বাবা, বাবা আর কে? বাবার দাদু। আর ওখানে জুতো করার জায়গা আছে। টুকু এমন টাইমে ঢুকেছে না, চলে এসেছে। এদিকে আসো, বন্ধ করে দিচ্ছ, তুমি এদিকে আসো। বাবা প্রথম টাইম এসেছে আমাদের ঘরে। টুকু বাথরুমে গেছে। আমি কেকটা কাটবো। ঠিক আছে,
কোথায় কোথায় যাবে? গাড়ি ধুতে? আমি আসছি, দাঁড়াও। আমার দেখেছো? মিষ্টি হোক পায়েস হোক খাই আমরাও দিলাম, কেউ বললো না, বলো তো। মামুনি কান্না ও তোকে বলছি। এবার আর কি? এই জলটা দেখে পড়ে যাবে। এটাই প্রণামী বাবা। দাদু কই বাবা? আমি আর রবি এটা দেখে খুশি হয়ে গেছিলাম। বৌদি নিজের হাতে এত কিছু আয়োজন করে আমাদেরকে খুশি করার জন্য। বৌদি ভালো মতোই জানতো ওরা কেউ না আসলে আজকের দিনটা আমরা দুজনে একা একাভাবেই কাটাতাম। তাই বৌদি সব জেনেই দাদাকে দিয়ে আবার কেকও আনিয়েছিল আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেকটা তো সত্যি আনএক্সপেক্টেড ছিল। আমরা দুজন সত্যি খুব খুশি হয়েছি। এত ভালোবাসা মানে বিয়ের আগে তো আমি একা পেতাম, বিয়ের পর সেটা ডিভাইড হয়ে গেছে, তবুও বুঝতে পারি না যে কম বেশি। হ্যাঁ, একটু নাইনসাফি হয় আমার সাথে, কারণ অভিকে একটু বেশিই ভালোবাসে আমার বাড়ির লোকজন। সত্যি খুব ভালোবাসে ওকে। ও কোনো দোষ করলে আমি বকা খাই, আমি কোনো দোষ করলেই আমি বকা খাই। মানে যাই করি না কেন, যাই হোক না কেন, ঝগড়া ঝামেলা যাই হোক না কেন, সব শেষে দোষ নিজের মেয়ের থাকে, মানে আমার থাকে। অভির কোনো দোষ নেই, অভি একদম ভালো ছেলে, ও কোনো দোষ করতেই পারে না। এরকম একটা নাইনসাফি হয় আমার সাথে। এই দেখো, কথায় কথায় তোমাদের বলতেই ভুলে গেলাম, মাথায় সিঁদুর ছড়া বসেছি বলে তোমরা কিন্তু আবার ভুলভাল ভেবো না। আমার ইচ্ছে ছিল অভির হাতেই আমি সিঁদুরটা পরবো, তাই সিঁদুর মানে আমার সিঁথিটা ফাঁকা রেখেছিলাম আমি। অভি আমাকে পরে সিঁদুর পরিয়ে দিয়েছে। প্রথমেই বাবা বসে পড়েছিল আশীর্বাদ করতে, তারপরে সঙ্গে সঙ্গে দাদু, তাই পরানোর স্কোপ পাইনি। শুরুতে তোমাদের দেখিয়ে দিয়েছি ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমার ইচ্ছা ছিল আমাকে সিঁদুর পরাক, সেই কারণে। আরেকটা কথা, গলা ফাঁকা। পুরো আয়োজন করার পর সন্ধেবেলায় বাড়ি চলে যাওয়ার পর সবাই হট করে আমি নোটিস করি যে আমার গলায় হার নেই। আমি হার ছাড়াই বসে পড়েছিলাম। মানে তাড়াহুড়া সবাই দিচ্ছিল তো আমাকে, তাড়াহুড়ে আমি গলায় হার পরতে ভুলে গেছিলাম সাজুগুজুর জন্য। গলাটা এত বাজেভাবে ফাঁকা লাগছে। এফবিতে ফটো ছেড়েছি, এফবিতে ফটোতেও সবাই কমেন্ট করছে গলা যদি কিছু একটা পরতে তাহলে আরও ভালো লাগতো, খুব ফাঁকা ফাঁকা লাগছে। তাদেরকেও আমি এক্সপ্লেন করতে পারছি না ঠিক মতো যে আরে কেন পরিনি, ভুলেই গেছি। আজকাল শুধু ভুলেই যাই গয়নাগাটি পরতে। বিয়েবাড়িতে কানের পরতে ভুলে যাচ্ছি, এখানে অ্যানিভার্সারিতে গলার হার পরতে ভুলে যাচ্ছি। মানে আমার যে কী বাজে অবস্থা, আমি নিজে পরে পস্তাচ্ছি, ভগবান আমি কেন পরলাম না, কি বাজে লাগছে আমাকে দেখতে এই জায়গাটায়। আর দুঃখ করে কি হবে, যা অনুষ্ঠান হওয়ার হয়েই গেছিলো, ফাঁকা গলাতেই আমি অনুষ্ঠান সম্পূর্ণ করলাম। যাই হোক, এরপরে কিন্তু বড় একজন ব্যক্তি আসছে আমাদেরকে আশীর্বাদ করতে। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে সেই বড় ব্যক্তিটা কে। আমরা খেতে দিলাম, তুমি আর আমি দেবো, তুমি আর আমি দেবো। কেকটা কখন কাটবা? ও খাবে, ও পায়েস খাবে। ও তো বেবি মি। দাদা দিয়ে দে। গুরুটা আমিই দিই, তোমরা কেউ দিচ্ছ না। আমি পারি না দিতে। না পায়েস তুমি খাওয়াও। আমি খাও। হ্যাঁ খাওয়াও। খাওয়া। নে তুমি ভালো মতো নে। দেখো বাবা, কত ডেডিকেশন পায়েস খাওয়ানো। এবার কেকটা কখন কাটবি? দাদা আমার থেকে আমাকে দেবো, অর্থ কোকে দেবো। একদম কাটবো কাট। দাদা দেবে? আমি কি দেবো? চল। আমার তো নমস্কার করছি। দেখতে দেখতে বিয়ের 1 বছর হয়ে গেল।
এটা নিয়েই ডিসকাস করতে করতে আমি রবি হাসাহাসি করছিলাম যে কী করে একটা বছর একে অপরকে সহ্য করে নিলাম। সত্যি সংসার করা মুখের কথা নয়, সংসার আমার কাছে মনে হয় সব থেকে কঠিন জিনিস। আর সেই কারণেই হয়তো বড় বড় মহাপুরুষরা সংসার ধর্ম মায়া ত্যাগ করেছিল সন্ন্যাসী হওয়ার জন্য। এই এক বছরে এটুকু বুঝে গেছি 10 জনের 10টা মাথা, 10 রকমের মেন্টালিটি নিয়ে একটা মেয়েকে নিজেকে চালনা করতে হয় সংসারে। তবে এসবের ঊর্ধ্বে একটাই মেন্টালিটি আমাদের দুজনের সেম ছিল, সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন আমরা একে অপরের সাথে কোনোদিনই ছাড়বো না। সেখানে আমার দোষ হোক, অভির দোষ হোক বা আউটার কোনো মানুষের দোষ হোক। একটা কথা ভাবতে অবাক লাগে, তোমরা প্লিজ আমাকে বলবে যে সেম জিনিসটা তোমাদের সাথে হয় কিনা। বিয়ের আগে না এই ছেলেটার নামে প্রচুর বদনাম করতাম, কিন্তু বিয়ের পরে এর নামে একটা বাজে কথাও আমি শুনতে পারি না। আমার মাথা গরম হয়ে যায়, আমি নিতে পারি না। আমি বলি আমাকে 10টা কথা বলো ঠিক আছে, বাট আমার স্বামীকে নিয়ে একটা কথাও তুমি বলতে পারবে না। তোমরা আমাকে জানিও তো যে সেম জিনিসটা তোমাদের সাথে হয় কিনা। মা, বাবা, দাদু, দিদা সবাই চলে যাচ্ছে, এটা ভেবে খুব মন খারাপ হয়ে গেছে আমার। মানে তাড়াহুড়ে সেটাও আমি প্রকাশ করতে পারছি না। ড্রাইভার এসে গেছে বাইরে, বুক করলাম উবের, তো ড্রাইভার ফোন করছে বারবার। আর এদিকে মা দিদা তো ধীরে ধীরে নামে, ওদের ধীরে ধীরে নামার জন্য ড্রাইভার ওয়েট করছে। সেই তাড়াহুড়ায় জিনিসপত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে দুঃখ কষ্ট মাথার উপরে উঠে গেছে। অনেক তো সংসার নিয়ে জ্ঞান হলো, এবার একটু শোক পালন করি। সবাই খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো, কারণ আমার ছোট ভাই যে আছে পিসির ছেলে, তার বিয়ে, আর সেই যে ক্যানিংয়ে তাদেরকে যেতে হবে। আর তার জন্য বাড়িতে আগের দিন একটু রেস্ট ফেস্ট করতে হবে। দাদা বৌদিও গেছিলো, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে দাদা বৌদি গেছিলো ক্যানিংয়ে। মা বাবারও তাড়া ছিল, তো সেই কারণে ওরা বিকেল মানে সেই বিকেল 5টা 6টা তো বেজেই গেছিলো ওদের বেরাতে। ওরা চলে যাবার পর আবার দাদা বৌদি যায় আলাদাভাবে। বৌদি ততক্ষণ ওপরে ছিল, বৌদি বাসন টাসন মেজে পরিষ্কার করে দিয়েছে রান্নাঘর, ততক্ষণ এই কাজগুলো করছিল। আর আমি নিচে এদেরকে বিদায় জানাতে এসেছিলাম। বৌদির সম্পূর্ণ কাজ আমার মানে অনেকটা হেল্প করে দিয়ে তারপরে বৌদি রেডি হয়ে নিচে নামে। অ্যান্ড দেন দাদার বৌদিও চলে যায়। ওরা ডাইরেক্ট বাড়ি যায়নি, ওরা স্কুটি করে ক্যানিংয়ে গেছিলো। ক্যানিংয়ে কি একটা কাজ ছিল, সেই কাজটা সেরে আবার রিটার্ন ওরা ক্যান্টনমেন্টে আসে। অনেকটা রাস্তা যাত্রা ছিল। যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। ভালো মতো মন্দিরে পুজো দিয়েছি। আর মন্দিরে পুজো দিয়ে একটু কিছুক্ষণ বসেছিলাম, বসে ঠাকুরের নাম জপ করলাম। আমার তো খুবই ভালো লাগে, কৃষ্ণ ঠাকুর বলতেই আমি অন্ধভক্ত। তো আমার জন্য অভিও আমার সাথে থেকে থেকে এরকম হয়ে গেছে। অভি কিন্তু আগে এরকম ছিল না, আমার সাথে থেকে থেকে ওর মধ্যে অনেক চেঞ্জেস এসেছে, অনেক চেঞ্জেস। যাই হোক, আর সব শেষে কী হলো, ঠাকুর পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে আমার 2টো ফ্রেন্ড আসার কথা ছিল, মানে আমার ছোটোবেলার ফ্রেন্ড অ্যান্ড তার হাজব্যান্ড অ্যান্ড তার বাচ্চা, ওরা এসেছিলো। শর্ট ব্লগ দেখেছো তোমরা, ওরা আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। তো ওদের জন্য আমি সব আয়োজন করছিলাম। তো সেই কারণে তাড়াহুড়া করে তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এটা কিন্তু সেই ঘুষুরি ধাম শ্যাম মন্দির, যে ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে। এই জাস্ট ফ্রি হলাম, এই জাস্ট মন্দির ফন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে আশীর্বাদ এই হ্যান ত্যান কত কিছু করলাম। সবার শেষে এখন মনে পড়লো গলা পুরো ফাঁকা ছিল, তাড়াহুড়ায় রেডি হয়েছি, গলায় কোনো হাড়ই পরিনি আমি। ভিডিও ফটো সব কিছুতে আমার গলা ফাঁকা ছিল, আমি পরে দেখলাম সেটা, আর কেউ বলেও নি, নেল পলিশও পরিনি আমি তাড়াহুড়ায়। যাই হোক, কী বলবো, মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার, অভিরও মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ 2 দিন ধরে ঘর পুরো কাই কিচির চারিদিকে এরকম ছিল। আজকে ঘর পুরো মানে নিস্তব্ধ, ঘর পুরো ফাঁকা, একটা আওয়াজ নেই, মনার চাইচিউ নেই, টিভিতে কার্টুন চলছে না, দিদা দাদু ঝগড়া করছে না, মা হাই করে চেঁচাচ্ছে না, বৌদি রান্নাঘরে টুকু বেরাও আমাকে করতে দাও, তুমি করো না, পুরো ঘর ঠান্ডা। মানে 2 দিনে এসে এতটা পরিমাণে হয়েছে, আমি কাঁদছিলাম আর আমার দাদা আর অভি মিলে আমাকে কি প্যাকটা না দিচ্ছিল, কিন্তু সত্যি মন খারাপ হয়ে গেছে। আর যেহেতু প্রথমবার বাবা এসেছে, আর বাবা তো তাড়াহুড়ায় রীতিমতো র্যাপিডো আসলো, অভি আর বাবা কিনে দাঁড়ালোই না, র্যাপিডো দাঁড়িয়ে থাকবে, বাবার রানিংয়ে বেরিয়ে গেল, আমি বাবাকে দেখতেও পারলাম না, ভালো মতো টাটা পর্যন্ত করতে পারলাম না। আমার এত মন খারাপ হয়ে গেছে, যখন অভিকে আমি বলছি যে বাবা চলে গেছে, ওই বলছে হ্যাঁ কখন চলে গেছে, শুনেই আমার মনটা খারাপ হয়ে গেছে। মা দিদা যখন উঠে যাচ্ছিলো মনটা খুব খারাপ হচ্ছিলো, কারণ
সত্যি তোমরা মেয়ে তোমরা বুঝবে, এটা আমি কিছু কোনো মতেই বোঝাতে পারবো না আর বলতে পারবো না, আমি এক্সপ্রেসও করতে পারবো না এই ফিলিংসটা। মনটা খুব খারাপ লাগছে কারণ সারাক্ষণ ঘরে একা থাকি আমরা দুজন। আমি থাকি একা অ্যাকচুয়ালি, অভি থাকেই না। হ্যাঁ আমার কাজ থাকে বাইরে, বাট আমার রোজ মানে সপ্তাহে 7 দিনই কোনো কাজ থাকে না। সে ভোরবেলা থেকে প্রায় সন্ধে, কোনো দিন তো 7-8টাও বেজে যাওয়ার বাড়ি আসতে। সারাটা দিন যে আমি কীভাবে কাটাই যেদিন আমার কোনো কাজ থাকে না বাইরে, সেই দিন আমিই জানি একমাত্র। যখন ঘরের লোকজন আসে না, আমার খুবই মানে আমি খুশি হয়ে যাই। এটা শুরু থেকে, প্রথম বিয়ে যখন হয়ে এ বাড়িতে এসেছিলাম, সবার ফার্স্ট এসেছিল বৌদি আর বাবু। সেই সময় আমি খুব খুশি হয়ে গেছিলাম যে অ্যাটলিস্ট মানে একটা থাকে একটা আনন্দ। তারপরে দাদা বৌদি আসলো, মা আসলো, আজকে বাবা মাইমা আসলো, দিদা দাদু প্রথম আসলো। আমি খুব খুশি, আর ততটাই কষ্ট পাচ্ছি মানে ওরা চলে গেছে এটা ভেবে। ঘর কেমন একটা যেন ফাঁকা হয়ে পড়ে রয়েছে না। অভিও খুব 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 পরিমাণে আমার ফ্যামিলির সবাইকে সম্মান করে, ভালোবাসে। আর ওর এই ব্যবহারের জন্য, ব্যবহার নয় এটা ওর রিয়েলিটি, এটা ওর। আর এই কারণেই ওকে সবাই ভালোবাসে, শুধু আমার মামা বাড়ি নয়, আমার বাড়ি নয়, আমার ঠাকুমা বাড়ির কাকু কাকিমা ঠাকুমা পিসি ঠাকুরদা সবাই ওকে এই কারণেই ভালোবাসে। যারা সারাটা বছর খোঁজ নেয় বাট তারা আসতে পারে না, তারা হট করে যদি আসে না, সত্যি মনে হয় একটা আলাদাই ফিলিংস লাগে, আলাদাই। যে আমার বাবার সাথে প্রচণ্ড পরিমাণে কানেক্টেড, অ্যাটাচ। বাবা আসাতে আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুব। আর বাবা যাওয়াতেও খুব কষ্ট পেয়েছি। ছোট্ট একটা ঘর, ছোট্ট সংসার তৈরি করেছি, এটা দেখে বাবা সন্তুষ্ট যে না আমার মেয়ে যেখানে রয়েছে, যেই ছেলের কাছে রয়েছে, সিকিউর রয়েছে, একদম মানে সেফ আছে, ভালো আছে, খুব ভালো আছে, সেটা বাবা ফিল করতে পেরেছে। আমি ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ যদি কেউ বোর হয়ে যাও এই পার্টটা স্কিপ করে দিও। মানে আমি চাই আমার এই ফিলিংসগুলো শেয়ার করতে তোমাদের সাথে। আমার মতো তোমরা অনেকেই এরকম ফেস করো। আমি একা দুনিয়াতে একা মেয়ে নই যে একা সংসার করছে, অনেক মেয়ে রয়েছে, তাই হয়তো তারা সবাই রিলেটেড করতে পারবে আমার সাথে, রিলেট করতে পারবে আমার সাথে। আমার ফ্যামিলি যারা আসেনি, এটা তো মা বাবা দাদা বৌদি সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে এসে, ওরাই সম্পূর্ণটা করেছে। আমাকে তো এতটুকু কাজ করতে দেয়নি, আমি জাস্ট টুকটাক এদিক ওদিক হাতে হাতে করেছি, ওরাই সব কিছু করেছে। এতটা স্পেশালভাবে দিনটা আমার, এতটা স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য, আমাদের দুজনকে এত স্পেশাল ফিল করার জন্য তোমাদের সকলকে অনেক 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 প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু। থ্যাংক ইউ। আমরা সত্যি খুব লাকি, তোমাদের মতো গার্জিয়ান পেয়েছি আমরা। আজকে মা আর বাপি যদি থাকতো, আই থিঙ্ক আরও বেশি খুশি হতাম। আমি তো জানি না মানুষগুলো কেমন, বাট না জেনে কি বলবো, আর অনেক আশা করি আমি। খারাপ লাগে আমার, একটু শ্বশুর শাশুড়ির বকা ঝকা, একটু ভালোবাসা, সবটা নিয়েই তো জীবন। কোনোটাই পেলাম না, না পেলাম না শাশুড়ির সাথে ঝগড়া করতে পারলাম, না শাশুড়ির ভালোবাসা পেলাম, কোনোটাই পাইনি। সেই কারণে মনে একটা আক্ষেপ থেকে যায়। বাট ঠিক আছে, আমার থেকে বেশি কষ্ট অভি পায়। আজকের এই খুশির দিনগুলোতে না দুঃখের কথাগুলো খুব 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 পরিমাণে মনে পড়ে। যারা থাকার কথা, যারা নেই পাশে, তাদেরকে খুব মিস করি আমরা। আর অনবরত অভি আর আমি সকাল থেকে করেছি মিস, বলার মতো নয়। তো যাই হোক, তারা যেখানে আছে ভালো আছে, সুখে আছে, শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা করব। অ্যান্ড দূর থেকেই আশীর্বাদ করুক আমরা যেন ভালো থাকি এইভাবেই। অ্যান্ড তোমরাও আশীর্বাদ করো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাও একটু দাঁড়াক, তোমরা এইটুকু প্রে করো। এখনও কিন্তু এটা শেষ হয়নি, অনেকক্ষণ 7 মিনিট ধরে বকে নিলাম। দেখো আমি আমার মুখের এই অবস্থাও তুলতে পারিনি, সিঁদুর মিঁদুর পরে একাকার অবস্থা এটুকুও তুলতে পারিনি। ঘর একদম ক্লিন করছিলাম, ওরা চলে যাওয়ার পর তখনই মাম চলে এসেছে। তো ওরা থাকতে থাকতে আমি করেছি, মাম ঘরের মেয়ে, ওকে নিয়ে আমার কোনো চাপ নেই। আসার সাথে সাথে অঙ্কনদাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। অঙ্কনদা ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন খুব খিদে পেয়েছিলো, আর মামকে কেক দিলাম ওবেলা। আর কেক তো আমি খেতেই পারলাম না, ওবেও খেতে পারলো না। আর এখানে আমি ওদের জন্য ডাল সেদ্ধ বসেছি, ভাত হয়ে গেছে, মাছটা ভাজলে হয়ে যাবে। আর মামকে আমি ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস চিকেন খাচ্ছে ওই ঘরে বসে বসে। বৌদি সবার জন্য রান্না করে দিয়ে গেছিলো, মামার অঙ্কনের জন্য আছে এখানে অনেক চিকেন, এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, আমার জন্য এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, আর চাটনি তো রয়েছে, পাঁপড় রয়েছে। কিন্তু ওদের খেতে ইচ্ছা করেছে আলু সিদ্ধ ভাত
তার সাথে গরম গরম মাছের পেটি ভাজা, ডাল সিদ্ধ। ভিডিওটা এতটুকুই, অনেকটা বড় হয়ে গেছে জানি, তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কোনোটাই কিন্তু করতে ভুলবে না। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।